বলি দিগের রাজা মহারাজ লমুদির সালাম কার আব্দুল কাদের বলি দিগের রাজা মহারাজ লমুদির সালাম কানি আব্দুল কৃপা করে রাখ মুদির লাত অবকুতুবে রব্বানি আব্দুল কাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আসলে মানুষ এখনো অলস মন নিয়ে বসছেন। আপনারা অলস মন নিয়ে কেউ মাহফিলে বসবেন না। মাহফিলে বসবেন বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে। দুরূদ শরীফ মহব্বত নিয়ে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা নাজানিনে হযরতে হক সদরে বৌরি কায়নাত নূরে চশমে
अंबिया चश्मे चेरागे मातुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम आपके फरकत ने मारा या नबी दिल हुआ गम से दुपारा या नबी सल्लल्लाहु रसूलल्लाह अलैकुम मरते दमगल देख लूं रोए शरीफ जिंदगी हूँ बेदुबारा या नबी अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाखिल्लाहु यौमइज़िन बादुहुम लिबादिन अदुव्वुन इल्लल मुत्तक़ीन सदक़ल्लाहु मौलानल अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه खुदा के फजल से हम पर है साया गौस-ए आज़म का खुदा के फजल से हम पर है साया गौस-ए आज़म का हमें दो नू जहां में ही सहारा गौस-ए आज़म मुरीदी ला तख़फ़ कर तसल्ली दी गुलामों को क़यामत तक रहे भी खौफ़ी बंदा উপস্থিত সাতবাড়িয়া ফলিয়াপাড়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ফাতিহায়ে ইয়াজদহম উপলক্ষে অর্থাৎ অলিকুল সম্রাট মাহবুবে সুবহানী आशिक़ इस्लानी पीर आसानी पीर मीर मुहीउद्दीन हज़रत अब्दुल कादिर जिलानी गिलानी रहमतुल्लाह अलैहि स्मरणे
আয়োজিত মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা মাহমুদুল হক সাহেব মুদ্দাজিল্লু, অধ্যক্ষ সাতবাড়িয়া শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ সিনিয়র মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সলিম উদ্দিন খান, চেয়ারম্যান হজরত ওয়াইসুল কারানি রহমতুল্লাহ আলাইহ ফাউন্ডেশন, বিশেষ অতিথি নওশাদ আলম খোরশেদ, স্বত্বাধিকারী মেসার্স মক্কা শরীফ পোল্ট্রি ফিল্ড অ্যান্ড সিক্স মেডিসিন সেন্টার, বিশেষ অতিথি জসিমউদ্দিন আহমদ বিশিষ্ট ব্যবসায়ী, পাশাপাশি মেহমানে আলাই হিসেবে আসার কথা ছিল শাহ সুফি সৈয়দ আলহাজ মাওলানা জগরুল ইসলাম মিয়া পীর সাহেব কালীপুর দরবার শরীফ, পীরজাদা আজিজ গ্রামী মুফতি আশিকুর রহমান হাফিজনগরী, সজ্জাদা নসীন হাফিজনগর দরবার শরীফ। মূল্যবান বক্তব্য রেখে গেছেন আজিজ গ্রামী আবুল হাসান মোহাম্মদ উমর রিজভী ফকির জামে আহমদিয়া সুন্নিয়া। অসংখ্য উলামা ইকরাম, এলাকার সমাজসেবক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, সর্বস্তরের মুসলিম জনতা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। ওরা ব্যাপক কেন বললে কি ভাল লাগবে? ওরা যেভাবে নরমিক্ষ গিয়ে বুঝো আয় না অসুখ্য মানুষ। বেশিক্ষণ দেরি হবে না, আমি অসুস্থ মানুষ। এটা আমার অত্যন্ত মহব্বতের জায়গা। আপনারাও ভালোবাসেন, যারা মাহফিল আয়োজনকারী এরাও মহব্বত করেন। না আসলেও কোনো সমস্যা হতো না। আসলাম, ওয়াদাটা রক্ষা করব, আপনাদের থেকে একটু দোয়া নেব। আসলে অসুস্থ শরীর নিয়ে কোনো মানুষ ঘর থেকে বের হয় না। যাই হোক, দোয়া করবেন, আল্লাহ যেন সেবা দান করেন। আর বিশেষ করে আমার আম্মি জানো অসুস্থ, আলহামদুলিল্লাহ আমার আম্মি যেন এখনো আছে। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন সেবা জেলা কামলা যেন আল্লাহ নসিব করেন। অনেক নারী পুরুষ অসুস্থ, প্রত্যেকের জন্য দোয়া করবেন। বিশেষ করে আজকের মাহফিলে এখানে নাম না থাকলেও শাহ আমানত যে মাদ্রাসা আরবি প্রভাষক না একজন শিক্ষক, এরা আমার ছাত্র, আমার খুব মহব্বতের ছাত্র। মুজাহিদে মিল্লাত জানাব মাওলানা মোহাম্মদ রমিজউদ্দিন সাহেব, আর রহমিজ আহমদ আসসামদি, এভাবে আরো অনেক আছে, আমি কয়জনের নাম বলবো। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী মানুষ, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসি। যারা আল্লাহর ওলি আমরা তাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার পিছনে কারণ কি? আল্লাহ বলেন, আল্লাখিল্লাহু ইয়াউমাইযিন
বাদুহুম লিবাদিন আদুওয়ান। বান্দা কিয়ামতের কঠিন দিনে, অনেক বড় কঠিন দিন, কঠোর দিন, এত বড় কঠিন দিন, কঠোর দিন এর আগেও জীবনে আর কোনোদিন আসে নাই, পরেও আর কোনোদিন আসবে না। যে কিয়ামতের কঠিন দিন সবাই ভয় পায়, যে কিয়ামতের নাম শুনলে সবাই থরথর থরথর করে কাঁপতে থাকে, এমন একটা কঠিন দিন আমাদের জন্য আসতেছে বাবা। আমার আল্লাহ বলেন ওয়া কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। ইয়া আল্লাহ, শুনতে তো ভয় লাগে, আর এটা তো আল্লাহর কোরআন, অবিশ্বাস করলে তো ঈমান থাকবে না। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। এমন কঠোর দিন, এমন কঠিন দিন। আমার আল্লাহ বলেন আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদুওয়ান। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। আমি বলছি না, আমার আল্লাহ নিজে বলছেন কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর কি হয়ে যাবে? আর কারে হ্যাঁ গজ্জবা, এক বন্ধু অপর বন্ধুর কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। এখানে বন্ধু আছে কই? অনেক বন্ধু না, পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। পকেটে টাকা থাকলে বন্ধুর কোনো অভাব নেই বাবা। বেয়াদবি মাফ করবেন, এখানে বাপ চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, আমি কিছু বিশ্রী শব্দ বলবো। আপনার শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নেই, কিন্তু পকেটের টাকা, শরীরের যৌবনতা সব যখন হারিয়ে ফেলবো তখন বুঝতে পারবেন বন্ধু কই আছে। দেখবেন যে বন্ধু একজনও নেই। আমরা প্রায় বন্ধুর নামে সুযোগ সন্ধানী। এই জন্য মনীষীরা কি বলেন? বিপদে বন্ধুর পরিচয়। বন্ধুর পরিচয় কোথায়? আপনি যখন বিপদে পড়বেন সেদিনে বন্ধুর পরিচয় পাওয়া যাবে। যাই হোক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা কেন আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি? অনেক মানুষ সমালোচনা করে, অলি শব্দের নামও শুনতে পারে না, এমন মানুষ আমাদের দেশের মধ্যে। অলি শব্দ শুনলে তার মনে হয় যে তার গায়ে যেন আগুন ধরে গেছে। দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো। এই তোমরা দৌড়াদৌড়ি করতেছো কেন? সবাই বসে থাকো। আমার আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু আল্লাহর বান্দাদের মধ্যে এক প্রকার বান্দা আছে যারা কিয়ামতের কঠিন দিনেও আপনার পাশে আমার পাশে বন্ধু হয়ে কাজ করবে। ওই বান্দাদের নাম মুত্তাকিন, তাদের অপর নাম আউলিয়া ইকরাম। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে
আমার জীবন মরণ মাদানি সেই রঙে রঙিনে হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি কি জন্য ভালোবাসি? কারণ এরা কিয়ামতের কঠিন দিনে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবে। আল্লাহ নিজেই বলছেন আল্লাহ খিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন, কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি, যারা আল্লাহর ওলি, এরা আমাদের বন্ধু হয়ে পাশে থাকবে। যার কারণে আমরা আউলিয়া ইকরামদেরকে কি ভালোবাসি। আরেকটা কারণ হলো আউলিয়া ইকরামদেরকে তো আল্লাহ নিজে ভালোবাসেন, বুঝছেন না মাতি করে? আউলিয়া ইকরামদেরকে কে ভালোবাসেন? তো আল্লাহ যদি ভালোবাসে তাকে, বন্ধুর বন্ধু বন্ধু হয়। কি বললাম বাবা? বন্ধুর বন্ধু বন্ধু হয়। তা আল্লাহ যাদেরকে ভালোবাসে, তা আমরা কি তাদের সাথে শত্রুতা আমি রাখতে পারবো? আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে আমার বন্ধুদের সাথে শত্রুতা আমি রাখবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার করি। আমার ভাইরা, এই যে আউলিয়া ইকরাম, আউলিয়া ইকরামের দুই ধরনের ওলি আছে। এক ধরনের ওলি, এদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ। আরেক দল ওলি আছে ওলিয়ে তাকবিনী। ওলিয়ে তাকবিনী মানে যাদের উপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, সেই ডিপার্টমেন্টের মধ্যে 356 জন আল্লাহর ওলি আছে। এই 356 জন ওলির মধ্যে যিনি হেড, ওনার নাম গৌসুল আজম, ওনার নাম কুতুবুল আকতাব, ওনার নাম গৌসুল আজম। বলি দিগের রাজা মহারাজ লাউমুদির সালাম কা আব্দুল কাদের। এই তোমরা ছেলেরা নামাজের মতো বসো, দুটা নইব। তোরা এক তিন নইলি বাদে আর তিনও তিন। মুরব্বীরা যেভাবে সুবিধা বসো, তোরা আর কেন হলো সাম্য যাইবেনি হলো খাসা বাইরে কথা কইতে দূরত আইলে কথা কইতে মানুষ লাগা, দূরত আইলে কথা কইম কেন? তাই তোমার তুই সামনে চাই মিতে আর সামনে চাই। আমার ভাইরা, ওলিয়ে তাশরিঈ, ওলি তাশরিঈ মানে যেখানে 40 জন ইমানদার থাকবে, একটু মনোযোগ, যেখানে 40 জন ইমানদার থাকবে ওখানে একজন ওলি থাকবে। এর জন্য যে কোনো নামাজের মধ্যে যদি জামাতের মধ্যে যদি 40 জন হয়, আপনারা চেষ্টা করবেন বাড়ানোর জন্য। এই ফোয়ামি তো সারা জন, এ তোরা ভাই দেখো না, এই সারা জন, এই তো সারা জন, এখন করা করে 4 জন করছি। যা তোমরা ওইখানে গিয়ে বসো পাবো। হ্যাঁ, তুমি খরচ লেগেও না, তোরা খরচ লেগে তো দিবি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। যেখানে 40 জন ইমানদার থাকবে,
সেখানে একজন আল্লাহর কি থাকে? ওলি থাকে। ওলিয়ে তসলিমানি ইবাদত রিয়াজত করে গুনার রাস্তা পরিহার করে ইবাদত রিয়াজত করতে করতে ওই বান্দা যদি আল্লাহর প্রিয় হয়ে যায় সে আল্লাহর ওলি। ওলিয়ে তশরিঈ এদের উপর রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব থাকবে না। একটা লম্বা হাদিস বলবো এই দুটো বিষয়ের উপর। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের হাদিস কিতাবুত তাওবা, তওবার চ্যাপ্টারে। আমরা তো তওবা করি না। আমাদের জন্য কত বড় দরওয়াজা খোলা আছে। আজ থেকে সবাই, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা সব সময় আল্লাহর কাছে তওবা করে, যারা সব সময় বেশি বেশি পবিত্রতা অর্জন করে, এদেরকে আল্লাহ নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সব সময় তওবা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে ইস্তেগফার, এটা কত বড় ইসিম জানেন? আমরা তো এগুলো মূল্য বুঝি না। নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহ যেটা বড় গজব দিয়েছে ওটা না। এর আগে নূহ আলাইহিস সালামের উম্মতের আমল চরিত্র যখন কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। যেমন বর্তমান অধিকাংশ মানুষের আমল চরিত্র কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। বিশেষ করে ইয়ং জেনারেশন, যারা নারী পুরুষ, যুবক আর যুবতী, একটা যে মোবাইল, এই মোবাইলে যে ইউটিউব যারা চায়, আমার ভাষা নাই বর্ণনা করা। ওখানে ভালো সাইট আছে, এক সাইড ভালো, একবারে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, মাপ, একটাও ভালো কাজ একটাও বাদ নেই, ওখানে পাবেন। আর এক সাইড খারাপ। খারাপ কাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সব বুঝাই দাও, ওখানে পাবেন। কিন্তু অধিকাংশ যুবক যুবতীরা এই খারাপ সাইডগুলো বেশি চায়। আমি আজকের মাহফিল থেকে সবাইকে সতর্ক করছি, এই বয়সে যৌবনতা যদি কন্ট্রোল করতে না পারেন, এ সমস্ত ভিডিওগুলো ইউটিউবের মধ্যে জানাবে বিচারের চিত্রগুলো দেখতে থাকো। মনে রাখবা, তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারবা। তোমার দাম্পত্য জীবনে গিয়ে তোমার যে কাহিনী হবে তোমার, তুমি এখন বুঝতেছো না। এই ভুল কোনোদিন করবা না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আমার ভাইরা, খুব বিনয়ের সাথে বলবো, আমরা আছি দুনিয়াতে কয়দিন? আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়? ওই যে কবরস্থানে হাজার হাজার মানুষ। আমাকে সব কিছু ফেলে সেই কবরস্থানে চলে যেতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা আউলিয়া ইকরামদের মধ্যে যিনি, আউলিয়া ইকরামদের ডিপার্টমেন্টের যিনি হেড, যাকে সারা পৃথিবী গৌসুল আজম হিসেবে জানি এবং মানে, তা আমরা যদি ওনার নাম লেনেওয়ালা হয়ে থাকি, আমরা কি আল্লাহর নাফরমানি করতে পারবো? কথা বলছেন, এখন আল্লাহর নাফরমানি করতে পারবো? গৌসে পাকের জীবনী পড়েন। আমি অনেকবার বলছি, উনি কিন্তু দুনিয়াতে এসে ওলি হন নাই।
উনি মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি। কিভাবে? বাবা, ফ্যাক্টরি যত উন্নত মানের হয়, প্রোডাকশন তত ভালো হয়। ওদের ফ্যাক্টরি মজবুত। মার গুরু দিয়ে, বাবার গুরু দিয়ে, হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশধর। এদের জীবনী পড়লে দেখবেন যে বাবার গুরু দিয়ে বলেন, মায়ের গুরু দিয়ে বলেন, ওরা জীবনে কোনোদিন আল্লাহ এবং রসুল নারাজ হয় এমন কোন কাজ এরা জীবনে কোনোদিন করে নাই। আমরা সেই ওলিকে ভালোবাসি। তো সে ওলিকে ভালোবাসে যদি আমরা সে পজিশনে যেতে না পারি, হ্যাঁ, আমরা কি খারাপ কাজ করতে পারবো? খারাপ কাজকে সমর্থন করতে পারবো? অসম্ভব। দুঃখনী বিষয় হলো সত্য, বর্তমান দেশের পরিস্থিতি খুবই নাজুক, খুবই মারাত্মক। আমার গৌসে পাকের কাছে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে আল্লাহর বলি, এই মশলাটা জানলেন কখন? আমার গৌসে পাক উত্তর দিয়েছেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে। আল্লাহু আকবার। কোথায় যাওয়ার জন্যে? মাদ্রাসায়। এখন তো আমরা মাদ্রাসায় নেই। এখানে আমরা যারা আসছি, কয়জনের ছেলে মাদ্রাসায় আছে? সবাই স্কুলে। স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? কথা বলছেন দেখেন আপনারা, হাদিস শরীফ আছে? তাহলে গৌসে পাক যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আমিও সে মাদ্রাসায় নেই, আমার ছেলে মেয়েও সে মাদ্রাসায় নেই, আমরা কিয়ামতের মাঠে কি জবাব দেব? বেশি ওয়াজ লাগবে না। আমার গৌসে পাক বলেন, আমার বয়স 10 বছর, বুকে কোরআন সুন্নাহ নিয়ে বের হলাম, মাদ্রাসায় যাব। আমি আব্দুল কাদের ঘর থেকে বের হতেই দেখলাম আল্লাহর নূর জগতের ফেরেশতা। এই যে আজকে মাহফিলে যারা আসছেন সবাই তালেবে ইলম, কিন্তু আমাদের মর্যাদা কত বড় আমরা জানি? তাহলে আমার মুখে মুখে একটা হাদিস পড়বেন, ওরা তো বৈশুদ্ধ নয় বাজে কেন করতাম চাইব রাইটে কেন বেশি তো ওর কার সমস্যা নাই দেখিত তো পারিবে না, ভরি পারিবে না। আচ্ছা উগল বড় কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রাবান লিতালিবিল ইলমি। কষ্ট হয়েছে? দয়াল নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন নিয়তে? দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করবে, আল্লাহ তাকে
জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুসাইন মুস্তাকিম। আরে এগুলো আবার আমার দয়াল নবীর হাদিস, বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। আমার নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। অপর হাদিস মোতাবেক তাকে আল্লাহ জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনারা ফলিয়ে ফাড়ার মাহফিলে আপনারা আসছেন যে, এটা ফলিয়ে ফাড়ার রাস্তা নয়, এটা মদিনার একটা রাস্তা, জান্নাতের রাস্তা। এই জান্নাতের রাস্তা ধরে আসার কারণেই আমার দয়াল নবীর হাদিস শুনতেছেন, আল্লাহর কোরআন শুনতেছেন। শরীর বানানো বাদি তারা নমানত দেখিতাম। তারপর আমি বোঝাবার চেষ্টা করতেছি। হ্যাঁ, এবার আমার নবী বলেন, শুধু এতটুকু না, ওয়া ইন্নাল মালাইকাতা আজনাতাহা রাদান লিতালিবিল ইলমি। আল্লাহর তোরা কইকে সাথে রাখো গে আয় খারাপ ওয়াজ করে ক্ষতিতে না পাই। আয় মেজা তুমি কে মানুষ আবার আইন নবীর হাদিস বুঝে তোরা কে ফিরে গেলে যে বললো জবাদি গুনাহগার হইবে। আমার নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা, নিশ্চয় নূর জগতের ফেরেশতারা, তালেবে ইলম যারা, এদেরকে খুশি করার জন্য রাস্তার মধ্যে নূরানি ডানাগুলো বিছায়ে দেয়। আরে বাবা, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আসতেছে বাংলাদেশে, ওখানে বেশির মধ্যে কি করে, যেখানে প্লেন এয়ারপোর্টে ল্যান্ড করবে ওখান থেকে রেস হাউস পর্যন্ত বা গ্যাস হাউস পর্যন্ত একটা লাল গালিচা কি দে, সংবর্ধনা দে। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে আমাদেরকে কারা সংবর্ধনা দিচ্ছেন? এই সব তো আমাদের নাই। আমার দয়াল নবী বলছেন যে আল্লাহর নূর জগতের ফেরেশতারা গোটা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছাই তালেবে ইলমদের সন্তুষ্ট করার জন্য। আল্লাহ। আর ওলিকুল সম্রাট গৌসে পাক বলেন, আমি 10 বছর বয়সে ওই ফেরেশতাগুলো চোখে দেখছি। দেখেন আমার ভাইরা, গৌসে পাক বলেন, আমি বের হলাম, ফেরেশতা চোখে দেখলাম। এই ফেরেশতারা আমার সঙ্গে সঙ্গে মাদ্রাসায় যাচ্ছিলেন। আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম, আমার ক্লাসমেট যারা, ওরা আগে ভাগে ক্লাসে পৌঁছে গেছে। একজন ফেরেশতা ডাক দিয়ে বলেন, এই মাদ্রাসার ছাত্ররা, আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। আল্লাহু আকবার। আমার গোসে পাক বলেন, সেদিন থেকে আমি জানি আমি আল্লাহর ওলি। আমার ভাইরা, নিয়ামতটা আমাদের ঘরে, আমরা কেন আজেবাজে কাজ করতেছি? আমার ঘরে নিয়ামত, জান্নাতের নিয়ামত, বেহেশত আমাদের ঘরে। আজকে আমরা আজেবাজে কাজ করে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমার গোসে পাক বলছেন, আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে 40 দিন পর্যন্ত আমি উপবাস ছিলাম। আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে বরাবর 40 দিন আমি উপবাস ছিলাম, হালাল রিজিক না পাওয়ার কারণে। হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের
বরাবর 40 দিন উপবাস ছিলাম। এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটাকে একে জীবন বাঁচিয়েছিলাম। কারণ আল্লাহ কোরআনে বলছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, বান্দা তোমরা হালাল জিনিস খাও। আমার ভাইরা ফুলে ফারার মানুষ, বর্তমান আমরা যে সমাজে আসলাম, হালাল হারাম কোনো পার্থক্য আছে? তা হালাল হারাম যদি পার্থক্য না থাকে, আপনি আমি আজীবন ওয়াজ শুনলেও কোনো কাজে আসবে না। আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি হালাল খাবো, আমি কিন্তু হারাম খাবো না। আজকে কার পুকুরের মাছ কারা খায়, কার জমিনের সিনেমুলা কে নিয়ে যাচ্ছে, বেগুন কে নিয়ে যাচ্ছে, কার শিম গাছের শিম কে নিয়ে যাচ্ছে, কার খেজুর গাছের রস কে খাচ্ছে, মানে হালাল হারাম একেবারে কি হয়ে গেছে। ওরা মত কষ্ট ভালো, হালাল হারাম কোনো কি নেই। এখানে তালাশ করে পাবেন যে অনেক ভাই গায়ের জোরে বোনের সম্পদ দিচ্ছে না, নিজে খেয়ে ফেলতেছে, এগুলো সম্পূর্ণ হারাম। আপনার গায়ের জোর আছে, আপনি যে বোনের সম্পদ আত্মসাৎ করছেন, বোনের সম্পদ দিচ্ছেন না, আপনি হারাম খাচ্ছেন। ভাইয়ের সম্পদ দিচ্ছেন না, আপনি হারাম খাচ্ছেন। ভাই টাকা দিয়েছে দুবাই থেকে, জায়গা আপনি নিজের নামে করে ফেললেন, হারাম খাচ্ছেন। হারামের মধ্যে ডুবা। দিন ইমান ইসলামের মজা আমরা কোত্থেকে ভাবো বাবা? আমার হোসে পাক বলেন, আমি বরাবর 40 দিন যাবত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটা খেয়ে খেয়ে নিজের জীবনটা বাঁচিয়েছিলাম। তাহলে আজকের এই মাহফিল থেকে, হোসে পাকের জীবনী থেকে আমরা একটা শিক্ষা নেব, অতীত জীবন কোথায় গেল তালাশ করে পাচ্ছি না। আল্লাহ তওবা করছি, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা হারামের পাশেও যাব না। এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারলে আমার আশাটাও সার্থক হবে, আমার বুঝানোটাও সার্থক হবে। আল্লাহ সবাইকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। বলি দিগের রাজা মহারাজ লাউমুদির সালাম কার আব্দুল কাদের, বলি দিগের রাজা মহারাজ লাউমুদির সালাম কানি আব্দুল কৃপা করে রাখ মুদির নাথ অগ কুতুবে রব্বানি আব্দুল কাদের। আসসালামু আলাইকুম। ইল্লো জগুয়া সংখ্যাবে বাতাস আছে না, এই ব্যানে ফলটা কি করে দে, বাতাস টাতার কিছু নাই। আল্লাহ পাক বেশি ওয়াজ লাগবে না, আমরা আজ থেকে কি হারাম খাবো না হালাল খাবো? হালাল। ফরের হক দিয়ে দিতে হবে বাবা। আমি হাদিস বললে দেরি হয়ে যাবে, রাত কিন্তু গভীর। আমার ভাইয়েরা সাবধান, এতিমের হক খাবেন না, ফরের হক খাবেন না। ফরের হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। এটা আমরা দোষ করেছি, অনেক নামাজ পড়ি নাই, অনেক সময় রোজা নষ্ট হলো, অনেক গুনাহ করে ফেলছি। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে 2 চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ এক মুহূর্তের মধ্যে বান্দার গুনাহ কি করে দেয়। কিন্তু ভাইজান, বান্দার গুনাহ আল্লাহ কোনোদিন কি করবে না। বান্দার গুনাহ, বান্দার হক বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। দেখেন
আমার গৌসে পাকের আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, তখন গৌসে পাক নাবালক ছিল। তো ওনার তরকাগুলো বন্টন করে ফেলছে। এখানে একটা মশলা বলে দিই, আমার রাসূল বলছেন যে ঘরে মানুষ মারা গিয়েছে তোমরা 3 দিন পর্যন্ত সে ঘরে কোনো খানা খাবে না, এটা শোক দিবস। 4 দিনের দিন খাও। আসলে 4 দিনটা হলো ওই মইয়তের সম্পদগুলো বন্টন করার দিন। আপনার সাথে সাথে ওই মইয়তের সম্পদগুলো আল্লাহ আল্লাহ রসুলের ফরজ মোতাবেক আত্মীয় ছেলে সন্তান যারা হক পাবে তাদের মধ্যে সম্পদগুলো কি করে দেবেন? বন্টন করে দেবেন। কিন্তু বর্তমানে আমাদের সমাজে দেখা যায় বাবা গেল, 5 জন 10 জন রেখে গেল, চাচা গেল, জেঠা গেল, কিন্তু ও সম্পদগুলো কি করে নাই? বন্টন করে নাই। আপনি যে সম্পদগুলো বন্টন করতেছেন না, আপনি তো একটা মারপিটের একটা ব্যবস্থা করতেছেন। কারণ ওয়ারিস যখন বেড়ে যাবে মারপিটও বেড়ে যাবে। আল্লাহর ওয়াস্তে মানুষ যদি মারা যায় 4 দিনের দিন ফরজ মোতাবেক তার ওলি ওয়ারিসের মধ্যে জায়গাগুলো কি করে দিবেন? বন্টন করে দেবেন। আমার গৌসে পাকের ভাগে 40টা দিনার বা দিরহাম, গৌসে পাকের ভাগে 40টা দিরহাম পড়ল। উনি নাবালক ছিলেন। নিজের মা মিজান উম্মুল খায়ের ফাতেমা নিজের ছেলের তরকাগুলো আমানত রাখছেন, হেফাজত করছেন। দেখেন কোন ঘরে গোসল আজম আসছে। ছেলের হক মা খায় নাই। আমার গৌসে পাক বয়স যখন 17, আপনার বোধহয় বিরক্ত হচ্ছেন মনে হয় নাকি? বয়স যখন 17, ও বুড়া মানুষ একজন হাল চালাচ্ছে জমিনে। এটা যে গিলান শহর, ওখানে তো দান না, ওখানে তো গমের শ্বাস। হঠাৎ করে আমার গৌসে পাক বয়স মাত্র 17, ওনার শোক জাগলো যে দেখি আমি একটু হাল ছাড়াবো, দেখো নিবে বলে আউচ হইতু। উনি গিয়ে গৌসে পাক নিজে লেখছেন, আমি আব্দুল কাদের যখন গিয়েই নাঙ্গলের কুটি ধরলাম, ওই গরু দুটা মুসর দিয়ে আমার সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। গোসল আজম কাকে বলে বুঝেন? এখন তো ফতে গোসল আজম, ওই রে গোসল আজম রে গোসল আজম, বাটাক্টর সবাই গোসল আজম। ব্যাকুলে সিটি আমরা খাড়াখাড়ি করার থেকে নিজে গিয়ে নেই। আইন হইলে আবার 100 রাত গাল বাজারে ভাই ইন নই এ বাদ দিবে তোরাতে যাইলে মনে করলে করবো। ইন হয়ে আমি এখনো 70 হয়ে গই। আরে বাবা, কেউ যদি মাস্টারকে প্রফেসর ডাকে উনি নিজে বলবে যে এ আমাকে বেজ্জত করতেছে। মেম্বারকে যদি কেউ চেয়ারম্যান ডাকে, মেম্বার খুশি হয়ে বুঝে না কি হয় বুঝে বেজার মানে তুই আর বেজ্জত করিবি নে, আয় চেয়ারম্যান আয় তো মেম্বার মানুষ। এই মশলাগুলো পর্যন্ত বর্তমানে আমরা বুঝি না। দোয়া করব আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আল্লাহকে ভয় করো। এগুলা খেলতামাশা না, ছোট বাচ্চাদের খেলতামাশা না। আমার ভাইয়েরা গরু দুটা মুসর দিয়ে আমার গৌসে পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। আরবি ভাষায় গৌসে পাকের সাথে কথা বলছে, মা লিহাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা ইয়া মুবারক। এ বরকতময় পুরুষ, আপনাকে কাজের জন্য বানানো হয় নাই, আপনাকে এ কাজের নির্দেশে দেওয়া হয় নাই। গরুর মুখ দিয়ে বের হলো, আপনাকে তো এ কাজের নির্দেশ দেওয়া হয় নাই, এ কাজের জন্য বলাও হয় নাই। আমার গৌসে পাক বলেন, আমি ভয়ে দিলাম দৌড়।
এক দৌড়ে আমি আমার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে গেলাম। আমি আব্দুল কাদের যখন আমার ঘরের ছাদের উপর দাঁড়ালাম, আমি গিলান শহরের আমার ঘরের ছাদ থেকে আমি দেখতেছি ডাইরেক্ট আরাফাতের মাঠ। ইবি কি গোসল আজম এনো ইজরাবাজি। আমি দেখলাম মক্কায় মুআজ্জমার আরাফাতের মাঠ, হাজার হাজার লক্ষ লক্ষ হাজিল হারামাইন সিলাইবিহীন একটা কাপড় পরলেন, আরেকটা চাদরের মতো পরলেন, মাথায় কোনো টুপি নাই, পাগড়ি নাই, সবার মুখে একটি মাত্র তালবিয়া। আরবের হোক, আজমের হোক, আফ্রিকার হোক, আমেরিকার হোক, সবার মুখে একটি তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই পড়ছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবার চোখে পানি, আরাফাতের মাঠে সবাই কাঁদতেছেন। গৌসে পাক গিলান শহরের ঘরের ছাদ থেকে আরাফাতের মাঠে হাজুল হারামাইনদের অবস্থা দেখে মুহূর্তের মধ্যে নেমে আসলেন। আম্মি জানের সামনে দাঁড়ালেন, মায়ের সামনে দাঁড়ালেন। আমরা তো মা বাবার সামনে কিভাবে দাঁড়াবো ওই মসলা তো আমরা শিখি নেই। দাঁড়ানোর পরে বলছেন, আম্মি জান এই ঘটনা, সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন, আম্মি জান আপনি আমাকে যদি পারমিশন দেন, ইজাজত দেন, আমি এক্ষুনি এই গিলান শহর ছেড়ে আমি বাগদাদ শহর চলে যাব। কোথায়? কেন? এই মসলাটা মনে রাখবেন। আমার নবী বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী এলমের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার নবী বলছেন, আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। সে মওলা আলী শেরে খুদা খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা থেকে বাগদাদে ট্রান্সফার করেছিলেন। সুবহানাল্লাহ। মওলা আলী শেরে খুদার যুগে মুসলিম বিশ্বের রাজধানী কোথায়? বাগদাদে। এই সুবাদে হাজার হাজার সাহাবা ইকরাম বাগদাদ চলে গিয়েছিলেন। আর সে বাগদাদ হয়ে উঠল শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলমের প্রাণকেন্দ্র। আমার গোসে পাক বলে, মা আমি বাগদাদ চলে যাব। এরা তো নবীর বংশধর, হাসান এবং হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশধর। মা বলে, বাবা তুমি গোসল করে আসো। তো শোনো আব্দুল কাদের, তোমার আব্বা মারা গিয়েছিল, তোমার ওনার তরখা, তোমার বাগের 40টা দিরহাম আমি আমার এতদিন আমানত রেখেছি। আব্দুল কাদের তুমি এখন বাগদাদ গিয়ে ইলম তলব করে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকত মারফতের ইলম বাগদাদ থেকে শিখে এসে আমি মাকে তুমি দেখবে না বাবা, তোমার সাথে আমার দেখা হবে কিয়ামতের মাঠে। আরে গৌসুল আজম মাঝভান্ডারের জীবনী পড়েন না? কোথায় মাঝভান্ডার গ্রাম আর কোথায় ক্যালকাটা আলিয়া মাদ্রাসা। এরা কি যে কষ্ট করেছেন। তখন কোনো ভালো গাড়ি ছিল না, ভালো কোনো রোড ছিল না। গৌসুল আজম মাঝভান্ডারী তৎকালীন যুগে
ক্যালকাটা আলিয়া মাদ্রাসা থেকে গোল্ড মেডেলিস্ট, এত বড় মুহাদ্দিস বাংলার জমিনে কোনো মা জন্ম আর কেউ দেখে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। ওনার নাম গৌসুল আজম। হ্যাঁ, এদের কষ্ট আমরা কি দেখছি, এদের কষ্ট। আমার গৌসে পাক বলে আম্মি যান, ওনার আম্মি বলেন, বাবা তোমার হক 40টা দিরহাম আমি এতদিন আমানত রেখেছি, তুমি যাচ্ছ বাগদাদে, তোমার লাগবে, তোমার হকগুলো তুমি নিয়ে যাও। দেখেন বর্তমান সমাজে এই ফ্যামিলি কয়জন পাবেন যে নিজের মা নিজের ছেলের হক খাই নাই, আমানত রাখছেন। আমার নবীর বড় উপাধি আল আমিন, আমার নবীর বড় উপাধি আল আমিন। এখন আমানতদারি আমাদের মধ্যে আছে, যার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। এমন এক যুগ ছিল যে যুগে মুসলমানের নেতৃত্ব ছিল, আজকে আমরা ইহুদি নাসারার গোলাম হয়ে গেলাম। কারণ আমাদের মধ্যে নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর তরিকা, আউলিয়া কেরামের সুন্নত তরিকা অত নাই। আমার গৌসে পাক হঠাৎ জীবন 12টা, এই আর 10 মিনিট। আজকে আমি অসুস্থ মানুষ, বেশি ওয়াজের দরকার নেই। বাগদাদের খলিফা মুস্তানজাদ বিল্লাহ গৌসে পাকের দরবারে 10 তলের স্বর্ণ মুদ্রা। কত নে আল্লাহ খনিকে একটাই আনলো যে ও যেতে পাইব, বুঝছো না? গৌসে পাকের জন্য 10 তলের স্বর্ণ মুদ্রা। আমার গৌসে পাকের আদর্শের মধ্যে একটা আদর্শ, নবীর সুন্নত মোতাবেক মেহমানদারকে মেহমানদারি করা। কথা বলছেন তোরা কি করতে রে লাড়ি দেখুন না, বাড়িকে মাঝজন মাথা ধরেননি তোরা তো গরু খল্লা রাখি কি ফান্না করতে যুদ্ধে না গুন্ডাতে যুদ্ধে আর করিও না, কেমন না ফাবালা। তো কি বলতে চাচ্ছিলাম, 10 তলের স্বর্ণ মুদ্রা আমার গৌসে পাক মেহমানদারি করলেন। এমন মেহমানদারি, আমার রসুলের দরবারে মেহমানদারি দেখে অনেক বিধর্মী পর্যন্ত কলমা পড়ে কি হয়েছিল, মুসলমান হয়েছিল। আমরা কিন্তু সেই মেহমানদারি আমরা শিখি নেই। আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করো। একেবারে মেহমানদারি করলেন। হুজুর আমি যাওয়ার পারমিশন, এজাজত। এখানে একটা মসলা মনে রাখবেন, আপনি যেখানে যাবেন যাওয়ার আগে পারমিশন নেবেন। সাহাবা একরাম প্রশ্ন, হুজুর মায়ের রুমে ঢুকতে কি পারমিশন লাগবে? আমার রাসূল বলেন, সাহাবা তোমার আম্মা তোমার বাবার রুমে মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, এভাবে স্বামীর রুমে স্ত্রী থাকতে পারে। তুমি যদি পারমিশন ছাড়া হুট করে দরজাগুলো ঢুকে যাও, তোমার মা তোমার সামনে কিভাবে লজ্জা পাবে। এটা কি পছন্দ করো? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে মায়ের রুমে ঢুকতেও কি লাগবে? এই মশলাগুলো জানেন? ওর বাড়ির ঢুকো যে ইন্দির তুলে না আর আগিয়ে দে, এটা ব্যারেক ট্যারেক ছাড়া একবার বাইন্দর দিন জিন আছে না রো তুই কিসি করে এভাবে যাবে না। সালাম দিবেন, যাবার পারমিশন নেবেন। পারমিশন কিতাবুল ইস্তিজান একটা সাপ্তাহ। আমার রাসূল উম্মতদেরকে কি শিখাই নাই? এতক্ষণে বোধহয় বিরক্ত হচ্ছে না, আমি জানতে পারছি। অনেক লম্বা আলোচনা। খলিফা মুস্তানজাদ বিল্লাহ বলেন, হুজুর পারমিশন? হ্যাঁ যেতে পারেন, আসতে পারেন। তো যাওয়ার, হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়া আনছি। একবারে 10 টনে
স্বর্ণ মুদ্রা। বাপরে বাবা! আমার কাছে পাক বলেন, খলিফা মুস্তানজাদ বিল্লাহ, আপনার হাদি আমার লাগবে না বাবা, তুমি এগুলো নিয়ে যাও। না হুজুর, আমি মোহাব্বত করে আনছি, রাখতে হবে। আমি বলছি তুমি নিয়ে যাও, আমি এগুলো রাখবো না। গৌসে পাকের বেলায়েতের রাডারে উঠে গেছে এগুলো কোত্থেকে আনছে। যখন বাড়াবাড়ি করছে, আমার গৌসে পাক এমন এক ডাক দিলেন, 10 টনের স্বর্ণ মুদ্রা থেকে 2 টনের স্বর্ণ মুদ্রা নিয়ে থলে থলে যখন গোসা দিলেন, দেখা যাচ্ছে তরু তাজা মানুষের রক্ত ঝরছে। খলিফা মুস্তানজাদ বিল্লাহ থর 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 করে কাঁপছে। এই খলিফা মুস্তানজাদ বিল্লাহ, বাগদাদের গরিব মানুষের রক্ত শুষে আব্দুল কাদেরের জন্য হাদিয়া আনছো, লজ্জা লাগে না? বাগদাদের মানুষের রক্ত শুষে গিয়ে আব্দুল কাদের হাদিয়া আনছো। শোনো মুস্তানজাদ বিল্লাহ, আমি দেখতেছি একটু দূরে দিয়ে তোমার বংশের সাথে আমার নবীর বংশের একটা কি আছে সম্পর্ক দেখতেছি, এই জন্য আমি এখানে এটা শেষ করলাম। নতুবা 10 টনের স্বর্ণ মুদ্রার রক্ত দিয়ে আব্দুল কাদের দরজা থেকে তোর রাজপ্রসাদ পর্যন্ত আমি রক্তের নাহার জারি করে দিতাম। ওনার নাম গোসল আজম। এদের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক? তাদের শরীরে কিঞ্চিত পরিমাণ হারামের আজ পর্যন্ত তাদের বংশের মধ্যে ঢুকে নাই। আমি সবাইকে 2 হাত করে বলবো, সাবধান, হারাম থেকে বাঁচবেন, হালাল রিজিক খাওয়ার চেষ্টা করবেন, বায়ের হক খাবেন না, বায়ের হক মারার চেষ্টা করবেন না, বোনের হক মারার চেষ্টা করবেন না, ফরের হক নষ্ট করার চেষ্টা করবেন না। এগুলো আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই। গৌসে পাকের জীবনী পড়েন তো, আর বেশি ওয়াজ লাগবে না আমার কথা। এই যে গৌসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোষ আর কেন বিরক্ত মিকেই গিয়ে ইনভার্নার, এই যে নদীতে নামলেন উজু করার জন্য, একটা আপেল বেছে বেছে যাচ্ছিল, এই আপেলটা বিসমিল্লাহ করে খেয়ে খাওয়ার পর খিদে, সমুদ্রে তো আপেল পাওয়া যায় না। আরে কোন মানুষের বাগানের ফল খেলাম, আমি তো এটা পারমিশন নি নেই, মূল্যও দিই নেই। আরে এটা তো ঘরের হক। উনি সিদ্ধান্ত নিয়েছেন, আমি সমুদ্রের ফারে ফারে উপরের দিকে যাব, যতক্ষণ আপেল বাগান পাবো না ততক্ষণ আমি যেতেই থাকবো, বাগান উদ্ঘাটন করবই, মালিক উদ্ঘাটন করবই, আপেলের মূল্য দেব, মূল্য না নিলে ক্ষমা চেয়ে নেব, কারণ ফরের হক আল্লাহ কোনদিন। এই ঘটনাগুলো আমার চেয়ে আপনারা ভালো করে জানেন। অনেক দূরে যাওয়ার পর একটা আপেলের বাগান, ছেলেরা তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো, বোধহয় এই বাগানের ফল হতে পারে। ভাই এই বাগানের মালিককে বলে, মালিক আছো তো? বাগানের ভিতরে আছে। বলে আমি একটু পারমিশন নিয়ে দেন, আমি একজন মানুষ আসছি। পারমিশন নিয়ে ঢুকছেন, একজন নুরানি সুরতের মানুষ, চেহারা দেখলে বুঝা যায় হযরতে আব্দুল্লাহ সোমাই রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একজন বংশধর। সালাম দিলেন, সালামের উত্তর দিয়ে বলার, তোমার নাম, আপনার নাম, আপনি কোত্থেকে আসছেন? ঘটনাটা খুলে বললেন, হুজুর এটা তো আপনার বাগান। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আমরা মুরব্বীদের সূত্রে আমরা পেয়েছি। হুজুর এই নিশ্চয়ই বাগানের আপেল হবে। আমি অনেক দূরে নদীতে নেমেছিলাম উজু করার জন্যে, একটা আপেল বেশি যাচ্ছিল, আমি একটু খেয়ে ফেলছি। হুজুর আমি অনেক দূর থেকে কষ্ট করে এ বাগান উদ্ঘাটন করলাম, আপনার কাছে নিশ্চয়ই আপনার বাগানের ফল হবে, একটা আপেলের মূল্য দেওয়ার জন্যে।
বলে আমি কি আপেল বিক্রি করি? তো হুজুর একটু মাফ করে দেন। আবু সালে আব্দুল্লাহ সমাই রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, ফুয়াজিবার আশায় বই রইব তাইছি বললাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন ইবে রুবা মাই ফুয়াছে দে মাই ফুয়ায় বে বিয়ে ন দেছে এই লোক আল্লাহ ওয়ালা ফুয়া ভাইবেন নাই। আর তো মাই ফুয়া বিয়ে দিদি সাহেব দোতলা আসেনি, বাড়িঘর দোতলা আসেনি, সোনার দোকান আসেনি, নিউ মার্কেট সাহায্য, হ্যাঁ বাড়ি লাইব না। আচ্ছা ইন্দি কিনতে বাড়ি ইন্দি কিনতে তাহলে ফাঁকা বাড়ি যে তুই ইন্দি কিনতে আর আছে ইন সাহেবে জানো বে ফুয়াই বে আল্লাহ ওয়ালা আসেনি ইন সাহেবে দেন ফুয়া দিবে আল্লাহ ওয়ালা হইব। এবার তোমার মা এবার বড় দিন দাসির মতো বাঁধির মতো ব্যবহার করতে পারবে না। মানুষ তো ভালোই গিয়ে দেয় দুন মানুষ সত্য নাই জীবনে, হ্যাঁ তোরা তো হইলাম যে সামনে এ হতাই খবর বসে না আল্লাহ কই পদ্মা এখন ফদ্দা বাঁধি ফেলা ব্যবসা একটু পদ্মা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা বাম জঙ্গলা বা তোরা কি জায়গা লাগবে আয় তোরা নিতে হয়নি তারা ঐক্য চাই রে ভাই তারা আয় যেতির মাছ করি খাইছ তোর ঘন দাবাই নেই ভাই আর কষ্ট দিতেন না বাদি রাত বেশি। আমি বলতে চাচ্ছিলাম যে আচ্ছা তুমি এত এত তাড়াতাড়ি মাফ করতে পারবো না, তুমি যে আমার বাগানের ফল খেয়েছো বহুদিন আমার এই বাগানের খেদমত করতে হবে। তো হুজুর এটা না করলে মাফ করবেন বলেন না? বলে হুজুর আমি বাগানের খেদমত করব তারপরে মাফ নিয়ে ছাড়ব। এটার নাম তাকওয়া, এটার নাম বেলায়েত। এই সম্পদটা অর্জন করিতে পারেনি সহভাগ জীবন সার্থক হল। অনেকদিন খেদমত শুরু করলেন, অনেকদিন পরে হুজুর এবার মাফ করে দেন। বলে না খাস তো আরো আছে। বলে আবার কি কে আছে? বলে আমার একটা মেয়ে আছে কালো রং, অন্ধ, লেগরা, লুলা বুবা। আচ্ছা এলে মাই ভগবানকে বিয়ে করিব না আই তো করতেন না ভাই, তুই গরব তো গরব তো এই মেয়েটাকে তুমি বিয়ে করতে হবে। তুই না করলে মাফ দিবেন না? বলে না। বলে আমি বিয়ে করবো তারপরও মাফ নিয়ে ছাড়বো। বাজিন তকদির লেখানো আছে না, খারো করো বি গোসলে আজমাই আজকে আমরা গোসল আজমকে ভালোবাসি, কিন্তু আমাদের এই অবস্থা হলো কেন? আমাদের ঘরের অবস্থা হলো কেন? আমাদের ছেলে মেয়েদের অবস্থা হলো কেন? আমি খুব বিনয়ের সাথে বলবো একটু একটু ওয়াজ নসিহত আমল করেন। বিয়ে হয়ে গেল, হযরত আব্দুল্লাহ সামাই বলেন আবু সালেহ এই ঘর যেটা দেখতেছ এখানে যে মেয়েটা আছে এটা তোমার ওয়াইফ, ওখানে যাও। নতুন স্ত্রীর রুমে ঢুকতে আব্দুল্লাহ সামাই দূর থেকে তামাশা দেখতেছে। আসসালামু আলাইকুম সালাম দিয়ে নতুন স্ত্রীর রুমে ঢুকতে চোখের দৃষ্টি ভিতরে দিতে ইন্না লিল্লাহ পড়ে পিছনে চলে আসলেন। দুই চোখের পানি ফেলে কান্নাকাটি শুরু করলো। আল্লাহ, বালে খাওয়ার পর থেকে জীবনে কোনোদিন বেগানা মেয়ের দিকে দেখলাম না। আল্লাহর নিষেধ, মাহবুব নবীর নিষেধ, বেগানা মেয়ের দিকে দেখলাম না। আজকে আমি কেন এই বয়সে এসে
একজন বেগানা মেয়ে দেখলাম, কারণ আমার শাশুড় বলছে ওনার মেয়ে কালো, বোবা, ল্যাংড়া, কিন্তু যে মেয়ে রুমে পাঠিয়েছেন এটা একজন অপূর্ব সুন্দরী মেয়ে, এটা তো আমার স্ত্রী নয়। আর হত কি হত খালা হই হব না, যে সুন্দর দিতে দেব খান আর তো আল্লাহ জানলে ভাব। হ্যাঁ, আল্লাহর ভয় তাকওয়া। হযরত আবু সালেহ মুসা দুই চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহ সময় দৌড় দিয়েছেন, দৌড়ে বাবা কি হলো, কি হলো? হুজুর আমি তো ধ্বংস হয়ে গেলাম, এই চোখের জীবনে কোনোদিন একজন বেগান আমি কোনোদিন দেখি নাই, আজকে কেন দেখলাম? আপনি তো বলছেন আপনার মেয়ে কালো, ল্যাংড়া, লুলা, বোবা, আপনি যেখানে পাঠিয়েছেন এটা অপূর্ব সুন্দরী মেয়ে। এতক্ষণ আব্দুল্লাহ সময় আবু সালেহ মুসাকে জড়াই ধরে বলছেন, বাবা এতদিন তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ, এখন আমি আব্দুল্লাহ সময় তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করো। বাবা আমি তোমাকে কষ্ট দিয়ে আমি দেখেছি তোমার কলবে আল্লাহ ছাড়া কিছুই নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আল্লাহ ছাড়া কিছুই নেই। অনেক কিছু দেখতেছি নাই বাবা। বলে আবু সালেহ আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি, কষ্ট দিয়ে দেখলাম তোমার কলবে আল্লাহর ভয় ছাড়া, তাকওয়া ছাড়া আর কিছুই নেই। বাবা আমার মেয়ে কালো নয়, আমি নবীর বংশের মানুষ, আমাদের বংশের মধ্যে কালো রঙওয়ালা কেউ নাই। আমার মেয়ে অপূর্ব সুন্দরী, কালো বলছি দে আমার এ মেয়ে বালেগা হওয়ার পর থেকে কোন বেগানা মানুষের নজর আমার মেয়ের শরীরে পড়ে নাই। বাবা বলছি দে আমার মেয়ে কোন বেগানা পুরুষের সাথে কোনদিন কথা বলে নাই। কারণ আমার ভাইয়েরা গৌসুল আজমের শাশুর বাড়ি, নিজের বাড়ি যেই দিকে তাকাবেন এরা আমার নবীর সুন্নতের বাইরে একটা কদম দেয় নাই। কখনো মাসাদিকিন আল্লাহ আমাদেরকে, তোমরাও সত্যবাদী মানুষদের সঙ্গে হয়ে যাও। আমি আর কথা বাড়াবো না, এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই। আজ থেকে সিদ্ধান্ত আমি দাড়ি রেখে দেবো আমার নবীর সুন্নাত মোতাবেক। আর আপনি দাড়ি মুড়ালেন, খোদাই না করো আপনি যদি মারা যান খবরের মধ্যে তো আমার রসুল আসবে, এই দাড়িবিহীন চেহারাটা আপনি আমার নবীকে কিভাবে দেখাবেন? আজ থেকে দাড়ি রেখে দেন। আমি যতটুকু সম্ভব আমার নবীর সুন্নাত মোতাবেক চলবো। আমি সত্য কথা বলবো, আমি মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না, আমি মিথ্যা মামলা করব না, মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমি মিথ্যা মামলা করব না, ফোর্ট বিল্ডিং এ গিয়ে আমি মিথ্যা সাক্ষী দেব না, আমি মিথ্যা কসম করে ব্যবসা করব না। আমার নবীর উপাধি আস-সাদিকুল মাসদুক। আজকে আমার নবীর সুন্নাত তরিকা বাদ দেওয়ার কারণে
আজকের আমাদের এই অবস্থা। আমাদের বংশ দিয়ে আল্লাহর বলি আসার কথা, কিন্তু আমাদের বংশ দিয়ে এমন ছেলে আসতেছে যারা মা বাবার সাথে বেয়াদবি করে। কথা বলছেন না কেন? একটা বিয়ে করে চলে গেল, মা বাবার খবর নিচ্ছে না। এমন ছেলে পাড়ার মধ্যে নাই বাবা? আমাকে বলেন তো, যে ছেলে আল্লাহ চিনবে, রসুল চিনবে, এরা মা বাবাকে বাদ দিয়ে খানা খেতে পারবে? ওয়াইফের ভালোবাসা ওয়াইফের সাথে, মা বাবার ভালোবাসা মা বাবার সাথে। তবে একটা মশলা মনে রাখিও, আমাদের জান্নাত আমার মা বাবার পায়ের নিচে। আমি যত বড় মুফতি হই, আমি যত বড় মুহাদ্দিস হই, আমার জান্নাত কিন্তু আমার মা বাবার পায়ের নিচে। যদি মা বাবা রাজি করতে পারেন, দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়ে পাবেন। যদি মা বাবা নারাজ হয়, তোমার মুখ দিয়ে কন্যা পর্যন্ত আসবে না। বেশি ওয়াজ লাগবে না বাবা। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা শুধু সুন্নাত না, ফরজ। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হবে না, আজ থেকে দেরি 8 ঘন্টা সময় বরাদ্দ করবেন। আমি আবার আলিফ বা তা সা বলে বলে আমি আবার শুদ্ধ করে কোরআন শিখবো। হেরে হায়াত তো চলে গেল, শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারছি না। এই জীবনটা কোথায় শেষ করলাম? ইমাম ফরজ নামাজ তো ইমামের পিছনে পড়বো, বাকি নামাজ তো আমাকে নিজে নিজে পড়তে হবে। আমি তো শুদ্ধ করে পড়তে জানি না, আমি কিভাবে পড়বো? বেশি নয়, মাত্র 3 মাস, ডেলি 8 ঘন্টা করে 3 মাস পড়ুন। 1 পৃষ্ঠা কোরআন শুদ্ধ করে পড়তে পারলে দেখবেন যে বাকিগুলো সব নিজে নিজে পড়তে পারবেন। যখন পড়তে পারবেন, দেখেন যে আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের একটা পড়ে গেল। এখন মুসলমানের বাড়ি থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আমি এখানে আপনাদেরকে অনেকবার বলছি, এখানে একটা মাদ্রাসা দেওয়ার জন্য, বলি নাই? দিবা মাদ্রাসা বড়ই তোমার বললাম যে একখান নুরানি, এত বড় মাদ্রাসা না, একজন সুন্নি নুরানি মাদ্রাসা। এনে নুরানি ন, সুন্নি নুরানি মাদ্রাসা, বেশি নেই 2-3 ক্লাস। তাই তার মাদ্রাসায় লিখিতাম করতে পাইব। আর নবীর সাংবাদিক করবেন নয়। এইটা বলদ যে হয়ে যায় ফরদার আয়াত হতে না হলে এ মুসলমান যে মূলত জানা নাই, তোর ঘরে করে মূল যাবো কিনা। এই কতক্ষণ ছল ছল মানুষ ইটার কথা কইেন আর মুখখান খারাপ না করতে পারবি। আইনে জেনে আছে আইনে কই দিন লেপটা ইটার কথা আমি আল্লাহ পাঙ্কি আর গরের কথা আর গর গান ঠিক গর আর গর ঠিক গেলি বার গো ঠিক দিবি, ঠিকই দিবি। এখানে একটা সুন্নি নুরানি সুন্নি মাদ্রাসা, এই গরিবের না দেয় ফার্স্ট যে এক তৈরি হোক। এর নাম কেউ আসতে ফোরকান এক কান বললাম, ছাত্র হজন 60 জন, উজুর হজন 1 জন। ওই আর ফরম বৈতন হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাগো বাড়ি যাগো যাও আর কোন ঘরে এবারে তো বোয়াবো তোরা আমলা কথা একে তুই একে বাঁচিবে না হইও কথা যাই ভয়ঙ্ক এর মধ্যে ফুয়াতে দুন আছে বেগুনের শুদ্ধ করে কোরআন ভরণ করব ইনফরাস ও কেজি স্কুল কিনটা গানি ভরণ নাও খবর আমি দেন ফিরা খাবি দি তারপর বুঝিবি কোরআন শরীফ ফরমান কি ফরজ। আমরা ছেলে এখানে মাদ্রাসা করবেন, ছেলে যতগুলো হয় একজন হুজুর 10-12 জন থেকে বেশি বাড়াতে পারবে না।
সবক দিতে হবে, আবার সবক নিতে হবে। আর যদি 50 জন ছাত্র হয়, হুজুর যদি একজন হয়, তাহলে আজিরে ডাকন ছাড়া আর কোনো সবক নাই। আমি আপনাদেরকে অনেক বুঝাইছি, বুঝেন নাই। আমাকে নুরি সাহেব জিন্দাবাদ দেওয়ার দরকার নাই, আপনি মাদ্রাসাটা করেন। এই মাদ্রাসা করতে আপনার পকেটের টাকা খরচ হবে না, মাইয়ে ঘরে মাদ্রাসায় চালাতে পারিব। এই এলাকার মধ্যে খোয়ানগর আছে, বাজি দিবা 200। তাহলে আজ থেকে প্রত্যেক ঘরের মধ্যে ওই বিস্কুটের বইম নেই, বিস্কুটের বইম খালি হইলি এই বিস্কুটের মধ্যে মাদ্রাসার নাম লিখে দিবে। বৌর হইবে দে দূরে এবং রাত্রে দূরে রান্না করিবার সময় শৈল মাহফিল হয়, এতুন এক মুঠ শৈল মাদ্রাসার লইবে, বড় লইবে। আর হজিন শুনতে রাখবো না, এক মুঠ শৈল তৈলি রাতে এক মুঠ শৈল খবরই। এক সপ্তাহের মধ্যে ক্ষমত 6 কেজি হইব, 1.5 কেজি ধর, 3 কেজি বাদ 1.5 কেজি ধর, তাহলে 200 ঘরের মধ্যে করতে নেব। আবাদি আয় দিয়ে শিখে দিন, উগ্র মানুষ বেতন দিয়ে রাখিবে, বা 2 জন মানুষ সপ্তাহে সপ্তাহে দেয় 40,000 কি আনে, তুলি আনে, এর বেতন দিবে। এ চলে গুন্দি একখান ফুরকানি আনো নুরানি করে 3 জন উস্তাদ রাখি, দেখে বেদে 1 ঘন্টা মেয়েদের আরো কি আরো জামাতা হইব, মাইয়ে ভোলে মাথা চালাতে পারবে। তবে পরিকল্পনা শুদ্ধ অন্ধ কথা কি বুঝতে পারলাম না। আই এই লেসি কেটানোর ফরা কবি ওই ফুরকান একখান দিয়ে নুরি সাহেব ওই হুজুর একখান দিত, তুই আর গে ভাই বাতা শুনলে ঘুরে ফেলেছে। আই এ মারার ডাক্তার তো করতে পারে না। আপনার ছেলে মেয়েরা যেন শুদ্ধ করে কোরআন শরীফটা পড়তে পারে, শরীয়তের মসনা মাসাইল শিখতে পারে, যতটুকু শিখাটা ফরজ। আর কথা মুখে ঠাজি নেবা আমি অনেকের মত কষ্ট মানলাম আনিল তুই আমার কি মাঝে গড়তে পারবি না। আহে আর কে দিতাম গড় দিলে বাদ খাওয়াইতাম গড় দিন ইটা আর বাদ খাওয়াবে মানে বহুত করে চাই নিবে লাউ যাই অসুখে মানে আয় তোমারও চিন্তা করে দিন। এই গুণাগারের এ পর্যন্ত প্রায় 30টার কাছাকাছি মাদ্রাসা। আজকেও আজাদি বাজার মাদ্রাসার অনেক লোক আসছে, ওরা মাদ্রাসা দেখে আশ্চর্য হয়ে গেল। অনেক কাজ আপনারা এই যে মহব্বতের লোক, এর সবাই মহব্বতের লোক। এখানে আমাদের একটা সুন্নি নুরানি মাদ্রাসা থাকবে না কেন? এটা বড় মাদ্রাসা নয়, মাত্র 1 ক্লাস 2 ক্লাস, বেশি 3 ক্লাস সব। এরপরে ওই শাহ আমানত মাদ্রাসায় চলে যায়, তাতে তার কোনো সমস্যা নেই। আর কথা বুঝে চাচ্ছি না তোমার আপনার রং বুঝবেন না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে দিন বুঝার, দিন শিখার, দিন বুঝে আমল করার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।